বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর লাগাতার আক্রমণ ও ইসকনের এক সাধুকে গ্রেপ্তারের ঘটনায় উত্তাল প্রতিবাদের ঝড় উঠেছে। এই ইস্যুতে বাংলাদেশের শান্তি ও সংখ্যালঘুদের সুরক্ষার দাবিতে মুর্শিদাবাদ জেলার কান্দি শহরে সচেতন নাগরিক মঞ্চের ডাকে এক প্রতিবাদ মিছিল এবং ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হল। এই মিছিলে অংশ নেন অসংখ্য স্থানীয় বাসিন্দা। তাদের হাতে ছিল প্ল্যাকার্ড ও পোস্টার, যাতে লেখা ছিল সংখ্যালঘুদের রক্ষা করো এবং বাংলাদেশের শান্তি ফেরাও। মিছিলটি শহরের প্রধান সড়ক ধরে এগিয়ে প্রশাসনিক ভবনের সামনে শেষ হয়। সেখানে প্রশাসনিক আধিকারিকদের কাছে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়। সচেতন নাগরিক মঞ্চের এক সদস্য বলেন, এই ধরনের আক্রমণ মানবতার উপর আঘাত। আমরা এর তীব্র নিন্দা করছি এবং বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাচ্ছি সংখ্যালঘুদের সুরক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া হোক। এই কর্মসূচি শহরের চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। বাংলাদেশে যে হিন্দুদের উপর অকথ্য অত্যাচার চলছে, ভারতের সাহায্যে বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা পেয়েছিল। সেই কথা ভুলে গিয়ে আজকে বাংলাদেশে যত মঠ মন্দির আছে সব ভেঙে ধ্বংস করে চিন্ময় প্রভুর বিরুদ্ধে কোনো আর উকিল দাঁড় করাতে দিচ্ছে না। এর প্রতিবাদে সনাতন আর মঞ্চের পক্ষ থেকে, সচেতন নাগরিক মঞ্চের পক্ষ থেকে আর কাঁদি শাখা আমরা একটা এইচডিওকে ডেপুটেশন দেওয়ার আর ব্যবস্থা করেছি। তার সঙ্গে সঙ্গে প্রতিবাদ মিছিল, এইটাই হলো মূল বিষয়। আমার নাম সীমন্ত মণ্ডল, আমি এই সচেতন নাগরিক মঞ্চের একজন কর্মী।